হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য দই মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো বানিয়ে দেখাই। তেলের মধ্যে লবণ, লঙ্কা, হলুদ দিয়ে মাশরুমটা দিয়ে নেব। ততক্ষণ মাশরুমটা ভাজা হোক, একটা মশলা বানিয়ে নিই। মিক্সি জারের মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ভুলে গেলে হবে না যে মাশরুমগুলো ভাজতে দিয়েছিলাম, এবার নামিয়ে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম হলেই নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপর কড়াই আবার তেল দিয়ে ওর মধ্যে কয়েকটা মশলা দিয়ে নেব, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, জিরে। মশলাগুলো ভেজে ওর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলো ততক্ষণ ভাজা হোক, একটা মশলা বানিয়ে নেব। টক দই নেব, ওর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে নেব। এবার ওই মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে যে দইটা ফাটিয়েছিলাম ওই দইটা দিয়ে নেব। আর এই টাইমে গ্যাসের আঁচটা একদম স্লো রাখতে হবে, নইলে দইটা সঙ্গে সঙ্গেই কেটে যাবে। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে, ওর মধ্যে মাশরুমটা দিয়ে নেব। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে মনে হয় যে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি, দেখাই। মাশরুমটাও দিয়ে ভালোভাবে একটু কষে নিতে হবে, যাতে মশলাগুলো মাশরুমের ভেতরে ঢুকে যায়। তারপরে জল দিয়ে দিতে হবে। যে যেইভাবে ঝোল খেতে পছন্দ করো বা কষা খেতে পছন্দ করো, সেইভাবেই জলটা দেবে। নামানোর আগে আলুর দম মশলা দিয়ে নামিয়ে নেব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো এইভাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।